হ্যালো এভরিওয়ান, সবাইকে গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে নতুন ভিডিও শুরু করছি। এখন বাজে হচ্ছে সকাল 10:30। তো 10:30 থেকে ভিডিও শুরু করলাম। ঘুম থেকে ওঠার পরে বাসি কাজ কমপ্লিট হয়ে গেছে, ঘর ঝাড় দিয়া, ঘর মোছা সব হয়ে গেছে। জামা কাপড় কেচেছি প্রচুর, সেগুলো ছাদে সব মেলে দিয়ে আসলাম। তো এই দিককার কাজ সব কমপ্লিট। এখন আমি স্নান করতে যাব। তো মেয়ে গেছে স্নান করতে, ও বেরোলে পরে আমি স্নান করতে যাব। আর তারপরে স্নান টান করে পুজো টুজো দিয়ে তারপরে দেখি দুপুরের ব্যবস্থা কি করা যায়। কালকে তো অনেক তরকারি দিয়ে গেছে ননদ, তো দেখি কিছু একটা ব্যবস্থা হবে। আর দেখো এগুলো আমার যা দিয়ে গেছে, তো ওই জন্য আমি কোনো ব্রেকফাস্টের ব্যবস্থা করিনি। আমার যা দিয়ে গেছে ঘুগনি আর লুচি, তো লুচি আর ঘুগনি দিয়ে গেছে যা, ওই জন্য ব্রেকফাস্টের ব্যবস্থা করিনি। এটা দিয়ে মেয়ে এখন খেয়ে স্কুলে যাবে, মেয়েও খেয়ে স্কুলে যাবে আর তারপরে আমিও খেয়ে নেব, আমাদের হয়ে যাবে এতেই। আর সোমনাথের তো ফল ছাতু এসব খাবে। তো চলো সারাদিন দেখতে থাকো কি করি না করি, পরে আবার আসছি। সকাল সকাল ম্যাডাম এসেছিলো, মেয়েকে পড়াচ্ছিল, তখন বাসি কাজগুলো সব কমপ্লিট করে নিয়েছি। এখন স্নান করতে যাওয়ার আগে দেখলাম ছুটি হয়ে গেছে ওর, তো বললাম তুই আগে স্নানটা করে নে, দিয়েও খাবে, আমি তখন চানটা করে নেবো। ঠিক আছে, ধর হাত ধোকা নে, যা। বাবা দাঁড়িয়ে রয়েছে, বাবাকে দিয়ে দে ব্যাগটা। হ্যাঁ, বাবাকে দিয়ে দে ব্যাগ। সাবধানে যাবি, ভালো করে পরীক্ষা দিবি। মৌখিক পরীক্ষার দিন ব্যাগ লাগে কখনো? ফালতু ফালতু ব্যাগটা নিয়ে যাচ্ছিস তুই। হ্যাঁ, এই দেখো বন্ধুরা, ফুল তুলে নিয়েছি, কত ফুল ফুটেছে গাছে, দেখেছো? এই দেখো ছাদে সব নাইটিগুলো মেলেছি, যত নাইটি আছে সব ছাদে মেলা। 1 2 3 4 5 6 7 8টা নাইটি পরে আছি, 9টা, আর একটা ওয়াশিং মেশিনে রয়েছে, যেটা এতক্ষণ পরেছিলাম ওটা নামালাম। টোটাল 10টা নাইটি অল্টারনেট করে পরছি তার মানে এখন। আর এখানে এই যে সব ছোট 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 জিনিসগুলো সব এখানে মেলা, আর বেডশিটটা এখানে। তো চলো বন্ধুরা পুজোটা দিয়ে নিই, দিয়ে নিয়ে তারপরে ঘরে যাই। ভালো লাগছে না কিছু আমার। কার যেন জুতো, ওখানে কেউ একজন এসছে নিচে, জানো? জুতোটা তো আছে না, জুতো তুই, তাই তো বলি জুতোটা কার নিচে। আমি পুজো দিচ্ছি, জুতোটা থেকে ভাবছি জুতোটা পুজো দিচ্ছিলাম। হ্যাঁ, শুধু সোমনাথের জন্য ভাত নেবো, আমাদের কালকের ভাত আছে, ওটাকে ভাজা করে মা মেয়েতে খেয়ে নেবো। বন্ধুরা কালকে রাতে তো সব বাসন মেজে নিয়েছিলাম, সকালবেলা এই কটা বাসন বেরিয়েছিল, তো মেজে নিয়ে তারপরে স্নান করেছিলাম। আর এখানে হচ্ছে দেখো ভাত আছে কালকের, এই দেখো কালকের ভাত আছে, এটাকে ভাজা করব, আলু পেঁয়াজ ডিম লঙ্কা সব কিছু দিয়ে ভাজা করব, আর তাহলে মেয়ের আর আমার হয়ে যাবে, বুঝলে? আর এখানে হচ্ছে ননদ দিয়ে গেছিলো কালকে এইগুলো সব, এবার এগুলো দিয়ে সোমনাথকে ভাত দিয়ে দেবো। তো সোমনাথের ভাতটা ননদকে বলেছি দিতে, ও ভাত দেবে, সোমনাথকে এগুলো দিয়ে দেবো। চলো ভাত ভাজাটা করে ফেলি, দিয়ে ঘরে যাই। তেলের ওপরে দিয়েছি কালো জিরে ফোড়ন, কাঁচা লঙ্কা, আলু পেঁয়াজ লঙ্কা, এই যে 2টো ডিম বের করেছি, দিয়ে দেবো এক্ষুনি, দিয়ে ভাত ভাজা করে ঢেকে রাখবো। 12টা ধর 12টা বাজে, 12টা 10 কোথায়, সেকেন্ডের কাটাটাকেও ধরছি বারবার মতো। তো বন্ধুরা রান্নাবান্নার সমস্ত ভাত ভাজা কমপ্লিট, ভাত ভাজা করে রেখে এসে বসলাম। আর একটু বেগুন পোড়াও করেছি। না, জনের কথা কিছু বলিনি, কালকে রাতের ঘটনা তো আমি আগে ব্লগ শুটিং বলো।
সকালে তো আমি উঠতেই পারিনি, ভিডিও করে। জনির শরীরটা খুব একটা ভালো নেই, কালকে রাত্রির থেকে আবার খারাপ হয়েছে। রাত্রিবেলায় ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তো ডাক্তারবাবু যেটা বললো, সকালবেলা মানে একজনের নাম্বার দিল কলকাতায়, আমাদের রানাঘাটে তো নেই, এই পেটদের ওই বিভিন্ন ব্লাড টেস্ট করার বিষয়টা। তো কলকাতা থেকে মানে দমদম থেকে ওই যেখানে ওই পেটদের বিভিন্ন অ্যানাটমি বা বিভিন্ন ব্লাড স্যাম্পেল কালেক্ট করা হয়, তো তাদের সঙ্গে যোগাযোগ করলাম। কালকে রাত্রে জনি বমি করেছে। তো ডাক্তারবাবু বললো যে ইমিডিয়েটলি ওকে এলএফটি করাতে হবে, মানে লিভার ফাংশন টেস্ট, কেএফটি, কিডনি, তারপরে সিবিসি, কোলেস্ট্রল আছে কিনা, মানে 8-5টা মানুষের মতো যেমন হয় সেই রকমই। আর একটা আছে এইচপি, মানে কোনো ওই টিক হয় বা কোনো ভাইরাস ঘটিত কোনো রোগ জীবাণু ঢুকেছে কিনা সেটার জন্য। তো ওই রিপোর্টটা কালকে পাবো, আর বাকি রিপোর্ট আজকে সন্ধ্যাবেলা পাবো। তারপরে ডাক্তারবাবু কি ডিসিশান নেয় দেখি। আর সকালবেলা এসেছিলো, ব্লাড নিয়ে গেছে সকাল 7টার সময়, সেই কলকাতা থেকে এসে ব্লাড নিয়ে চলেও গেছে। টোটাল মানুষের মতো যেমন হয় 2100 টাকা না 2200 টাকা মতো ব্লাড টেস্টে নিল। আর আছে মানে জনি কী বলো তো, মানে দুদিন একটুখানি ঠিকঠাক ছিল, আবার কালকে থেকে হুট করে আবার বমি করলো, হুট করে আবার খাওয়া দাওয়াটা বন্ধ করে দিল, প্রচণ্ড দুর্বল আবার। তো মাঝখানে তো আগের ডাক্তারবাবু, মানে যে ডাক্তারবাবু দেখছেন, তিনি তো স্যালাইন আর তার সঙ্গে অ্যান্টিবায়োটিক দিয়ে গেছিলো। তো দুদিন ঠিকঠাকই ছিল। এবার অ্যান্টিবায়োটিক দিয়ে যদি ঠিক না হয়, তাহলে তো ভিতরে কোনো ইন্টারনাল কোনো প্রবলেম হচ্ছে, ডাক্তারবাবু বলছে। তো ভিতরে ইন্টারনাল প্রবলেম দেখার জন্য টেস্টগুলো দিয়েছে। এখন দেখি, আর বয়সটাও তো একটা ফ্যাক্ট হয়ে দাঁড়াচ্ছে, জানি না কী হবে। তো মহাদেবের কাছে প্রার্থনা করো বা সর্বশক্তিমানের কাছে প্রার্থনা করি জনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। কারণ ওই আমার ভাঙা বাড়ি থেকে এই অবধি ও আমার সঙ্গে ছিল, এবং কঠিন থেকে কঠিন পরিস্থিতিতেও জনি আমার পাশে ছিল। তো খুব খারাপ লাগছে যে এইভাবে অসুস্থ হয়ে পড়ে রয়েছে, লম্পজম্প করে, লাফাঝাপা করে। তো আজকে আরও একটা জিনিস করে নিয়েছি, সেটা হচ্ছে জনির লেজটার যে পুরো লোম ওই ট্রিমার দিয়ে উড়িয়ে দিয়েছি। মানে যারা এসেছিলো ব্লাড টেস্ট করতে, ব্লাড নিতে, তো ওদেরকেই বললাম যে লেজের যে লোমগুলো আছে উড়িয়ে দিন। কারণ হচ্ছে ওর মলদ্বারে একটু হালকা ইনফেকশান মতো দেখতে পাচ্ছি, মানে মলদ্বারে কি হয়েছে, কিছু একটা হয়েছে মনে হচ্ছিলো। তাই আমি বললাম যে ওই জায়গাটা হাওয়া বাতাস তো লাগাতে হবে, তো আপনি ওটাকে উড়িয়ে দিন। দিয়ে টিব্যাক্ট মলম আমি দিচ্ছি, 2-3 বেলা করে দিচ্ছি। এখন রিপোর্টটা যতক্ষণ হাতে পাচ্ছি, এখন বাজে 1টা, রিপোর্টটা হাতে না পেলে কি মেডিসিন হবে না হবে, ডাক্তারবাবু কী বলে না বলে দেখি। টেনশন হচ্ছে একটুখানি, চিন্তাও হচ্ছে যে রিপোর্ট যেন খুব বাজে না আসে, ভালো আসে, ওষুধ খাইয়ে সুস্থ করি, ঠিক আছে, একটুখানি দৌড়ঝাঁপ করুক। তো জানি না কী আছে। জনিকে নতুন গাড়িতে তুলতেও পারছি না। কত ইচ্ছা ছিল যে নতুন গাড়িতে জনিকে নিয়ে ঘুরতে যাব আমরা পুরো 4 জন মিলে। আমাদের মধ্যে প্ল্যানিংয়ে ছিল গাড়ি কেনার আগে যে মেয়ে আর জনি পিছনে থাকবে, আমি আর আমার বউ সামনে বসে আমরা দূরে কোথাও যাব। তো জনির এমনি গাড়িতে উঠলে বমি হয়। এর আগে যখন কুচবিহার গেছিল, যখন ওই মৌ কল্লোলদের বাড়িতে গেছিল, ওই জার্নি করার পর মৌদের বাড়িতে গিয়েই বমি করে দিয়েছে। জনির গাড়িতে উঠলে বমি হয়। তো বেথুয়াতে যাওয়ার সময় অতটা হয়নি। তো যাই হোক, সে বমি হোক আর না হোক সেটা পরের কথা। জনিটা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, এটাই বলো ঈশ্বরের কাছে, আর কী বলবো। ঠিক আছে, এখন চুপচাপ শুয়ে রয়েছে, আর জানি না কী আছে কপালে।
আমার মন খারাপ, মেয়ের মন খারাপ, সবার মন খারাপ, আমার বউয়ের মন খারাপ, ওইদিকে বাবা মা বোন প্রত্যেকের মন খারাপ। কারণ আমাদের এত বছরের সদস্য, আর জ্যাকির বেলায় মারাত্মক কষ্ট পেয়েছিলাম। জ্যাকি মারা যাওয়ার 1 মাস কি 1.5 মাস পর জনিকে নেওয়া হয়েছিল, 2015 ফেব্রুয়ারি আই থিঙ্ক, না 2015 ফেব্রুয়ারি, আর এটা 2026 ফেব্রুয়ারি পার হয়ে গেছে। তো বুঝতেই পারছো। ঠিক আছে, চলো জানিয়ে দিলাম তোমাদেরকে, অনেকটা বড় হয়ে গেল। গ্যাসে মনে হয় জনির মাংস বসানো আছে। মেয়েটাকে আমি নিয়ে গেলাম, মেয়েটা আনতে গেলাম। দাঁড়া আমি একটু দেখে আসি। লাস্টে আমি বেগুন পোড়াটা করলাম সোমনাথের জন্য। কি মনে হলো, ভাবলাম 2টো বেগুন আছে পুড়িয়ে দিই। এই 3টে বেগুন পোড়া করেছি, পরে মাখবো। আর এই যে ভাত ভাজা, আমি ভাত ভাজাটা আর বেগুন পোড়াটা করে চলে গেছিলাম ঘরে। তারপরে সোমনাথ এসে পরে আবার এইটা বসিয়ে দিয়ে গেছে, দিয়ে আমাকে বলেছিল বন্ধ করতে। হ্যাঁ লাস্ট দিয়ে একটুখানি ঠান্ডা হোক, গরম গরম একদম খেতে পারবে না। দেখো এইটুকু ঝোল রাখবো না বন্ধ করে দেবো। এখন হচ্ছে চালালাম। ওই আমার ভুলেই গেছিলাম তো, আজকে বুধবার। ফোনে এইমাত্র নোটিফিকেশান আসলো যে হইচইতে ওই আতঙ্কর এসে গেছে। হইচইতে বুধবার করে করে 6টা করে এপিসোড দেয়। তো আমি হট করে যেই নোটিফিকেশান এসছে এলাম যেই, তাই তো আমার ভিডিও এতক্ষণ ধরে বসে বসে এডিট করছিলাম, ভিডিও এডিট হয়ে গেছে। এখন ভিডিওটা আপলোডে বসাবো আর চালাই, রেডি করে রেখেছি। চলো পরে আসছি তাহলে। হাতটা কত রয়ে গেছে। জুম করেছি, 10x জুম করেছি। মাঝে মাঝে ঢোকে না সিগন্যাল, দিতে দিতে না শক্ত হয়ে যায় জায়গাটা। যা চলে না, তা তো ভালো ভালো আছি ইনসুলিন নিয়ে। সেটাই তো বলছি, এখন সারা জীবন আমি ইনসুলিন নিতে রাজি আছি। চেহারা ঠিক হয়েছে, খাওয়া সুগার নর্মাল কন্ট্রোল এসে গেছে। আবার কি সুগার নিয়ে তো আমি তো কবে থেকে ওই জন্য বলছিলাম ইনসুলিনের কথা, ডাক্তারও দিয়ে দিয়েছে। ব্যাস ফুটিয়ে আবার কিছুক্ষণ রেখে দিতে হয়, বাইরে না বেরিয়ে যায়। স্কুল থেকে এসে কে লজেন্স খাই রে? আমার স্কুলে একটা বান্ধবী বা বন্ধু, যার কিছু বলতে পারে, দিয়েছি। ইনসুলিন কা জিন্দেগি। বলছি ভাত বাড়বো, এই যে নিয়ে নিলাম, বলো। খেতে পারছি এই শর্তেও তোর খিদে পায়ও না। তোর ভরসায় থাকলে আমার 4-5 দিন না খেয়ে থাকলেও কোনো অসুবিধা হবে না তোর। এই দেখো জনি বাবা, আমার বাবা খাচ্ছে। কালকে বিকেলের পর থেকে খায়নি, এখন খাচ্ছে। কি খাচ্ছে? মেটো দিয়ে ভাত খাচ্ছে। খাও বাবা খাও, নাকের জায়গায় গেছে। ও শুনা ও শুনা ও শুনা, ও আমার বাবা জানি বাবা খাও, তোমাকে বিরক্ত করবো না। আর এই সেই সেলাইন এখনও ঝুলছে। আজ সকালবেলায় যে ব্লাড ট্লাড নিয়ে গেছে। আর লেজটায় যেও না, লেজটা আজকে কেটে দিয়েছি, ঠিক আছে? লেজটা কেটে দিয়েছি। আজ রিপোর্টটা হাতে পেলে তারপরে বোঝা যাবে কি হবে না হবে। জল খাচ্ছে। আর তোমরা হয়তো ভাববে যে কি হলো বিষয়টা, পিছনে কি করে এরকম হলো। পিছনে অ্যাকচুয়ালি হয়েছে কি, ওই দাঁড়া ফ্রন্ট ক্যামেরা মুছে নি। পিছনে অ্যাকচুয়ালি হয়েছে ওই যে মাঝখানে কালো কালো পটি করছিল, লিকুইড, আর বমি করছিল, ব্লাড বেরোচ্ছিল বমি দিয়ে। তো ওই কালো কালো পটি পিছনে আটকে ছিল অনেকটা,
পরিষ্কার করতেও পারছিলাম না, কারণ গায়ে জল ঢালতে পারবো না, টেম্পারেচার ছিল। তারপরে একটুখানি টেম্পারেচার নামার পর তারপরে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে এখন ওই জায়গাটা টি ব্যাগ লাগানো হচ্ছে। ঠিক হয়ে গেছে ওই জায়গাটা, কিন্তু এখন সমস্যা ওই একটা জায়গায় ঝিমোচ্ছে, গায়ে জোর নেই, দুর্বল। এই যে একটুখানি খেলো, দেখো ভাত খাওয়া হয়ে গেল, আর খাবে ভাত এখানে রয়ে গেল। একটুখানি খেয়েছে, একটুখানি জল খেলো, ব্যাস ওইটা পড়েই থাকবে, ওটা আর খাবেই না, বেশি খাচ্ছেও না। বাবা বাবা বা জনি বাবা, জনি বাবা, আমার সোনা বাবা কই? সোনা বাবা বাবা, মেও 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 বউ। বাবা এদিকে আসো। ও বাবা, তুমি রেগে যাচ্ছ, কিন্তু তুমি রেগে যাচ্ছ না, তুমি শরীর খারাপ, তুমি রেস্ট নাও, রেস্ট নাও, বিরক্ত করলে হবে না। বাবা বিরক্ত করছে, যাও তুমি কম্বলের উপরে শুয়ে পড়ো, যাও বাবা, আমি আছি তোমার সঙ্গে। সোনা বাবা, সোনা বাবা। আমার বাবাটা খুব রাগী, আবার খুব সবাইকে ভালোবাসে, আবার খুব রাগী। উই বাবা, উই বাবা, আমার বুদ্ধা বাবা, বুদ্ধা বাবা, বুদ্ধা বাবা। বোন কোথায়? বোন, বোন কোথায়? জানি না, রেস্ট নাও বাবা। যাবি আমার সঙ্গে? এইমাত্র রাস্তা থেকে ঘুরিয়ে আনলাম। সব কিছু মুখে মুখে দেয়, ওটা আবার কি মুখে দিলি? কোথায় যাবি? আমার সঙ্গে যাবি? আমি তো এখানেই শোবো তোর সঙ্গে এখন। ওর ইনভেস্টিগেশন শেষ হয় না। তাই যা, তবু দেখেছো? গুড আফটারনুন সবাইকে। এতক্ষণ শুয়েছিলাম। আতঙ্কর ওই 6টা এপিসোড কখন শেষ হয়ে গেছে, 1 ঘন্টা আগে, 4টে, 3:30, 4টার সময় শেষ হয়ে গেছে, কমপ্লিট করে নিয়েছি দেখে। আবার 6টা, আবার বুধবারের জন্য অপেক্ষা করতে হবে এখন। এতক্ষণ শুয়ে শুয়ে ফোন ঘাঁটছিলাম। দুপুরে তো ঘুম হয় না ঠিক মতো, মেয়ে টিভি দেখে, টিভির আওয়াজ কানে আসে, ওই জন্য ঘুম হয় না দুপুরবেলা করে আমার। 5টা বাজে এখন, রাইট, ঘড়ির কাঁটা পুরো রাইট 5টা। দোকান খুলেছে নাকি দেখি, দোকান যদি খুলে থাকে তাহলে একটু আইসক্রিম আনবো, আইসক্রিম খাবো। আইসক্রিম খেলে একটু এনার্জি পাওয়া যায়, দেখবে, কোল্ড ড্রিঙ্কস খেলে, আইসক্রিম খেলে এনার্জি পাওয়া যায়। আমার সাথে তো খুব হয় এটা, তোমাদের সাথে হয় কিনা জানাবে। তারপরে জামা কাপড় তুলতে যেতে হবে ওপরে, সন্ধে দিতে হবে, তারপরে দেখি সোমনাথ কখন উঠবে। ম্যাডাম আসবে 6টার সময়, হাতে 1 ঘন্টা সময় আছে। চলে পরে আসছি। ছিলাম, দোকানটা বন্ধ। ধর, ভাল লাগে না, এত আইসক্রিমের নেশা লেগেছে। আইসক্রিমের আবার নেশা, ভাবা যায়, পাগল হয়ে গিয়েছি। না সত্যি, মুখের ভেতরটা কেমন করছে, মনে হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা কুল কুল কিছু একটা খেতে পারলে খুব ফ্রেশ লাগতো শরীরটা, মনটা। দেখো কিভাবে হাত কেটেছি, এই দেখো, বুঝেছো কিসে কেটেছে জানো হাতটা? এই যে এই ধারটা দেখছো,
আংটির মাথায় যে ধারটা দেখছো, এই ধারে নিজের নিজের খ্যাঁচ করে কেটে গেছে। দুপুরবেলা টি ব্যাগ লাগিয়ে শুয়েছিলাম। টি ব্যাগটা খুব ভালো কাজ হয়। ও বন্ধুরা, কেমন আছো? চলে আসলাম কিছুক্ষণ বা অনেকক্ষণ পর। মা লাস্ট কখন এসেছিল জানি না, মায়ের শরীর খারাপ, তাই আমি একটু আসলাম নিজের থেকেই। এই যে নাইটিগুলো তুলতে, এখানে একটা নাইটি আছে, এই দেখো বাবা। এমনি সময় মাই বেশিরভাগ টাইম করে, আজকে আমি করছি। চাদর করবো বুঝতে পারছি না, ওই তো ছাদেও রয়েছে। চলো মাগো, মৌমাছি। এখান দিয়ে নেওয়া আমার জন্য খুব রিস্ক। একদিন জানো কি হয়েছে, ওখান দিয়ে আমি এগুলো টেনে টেনে নিচ্ছিলাম, পুরো দড়িটাই ছিঁড়ে গেছে। চিজ না বাবা। চলো আগে ফার্স্টে এগুলো একটু রেখে আসি, তারপরে বাকিগুলো করছি। এই যে চলো বাকিগুলো বার করি। ফ্লাইট যাচ্ছে, তাকানো আছে না, এন সূর্য ভালো করে যায়নি। রোদ নেই, আমি ঢেকে যাচ্ছি পুরো। রোদ নেই কিন্তু এখনো সূর্য পুরোপুরি যায়নি, চাঁদ আসছে সবে সবে। এখনো দেখলাম 5:05 বাজে। এই যে এই নাইটিটা পরলে আমার মাকে দেখতে খুব ভালো লাগে। উঠছেই না। চলো, এটা আমি কি করছি বুঝতে পারছি না। একবার তুলছি, একবার ঘরে এসে রাখছি। একবারে সব তুলে রাখলে হতো না? কত পাগল তাহলে ভাবো তোমরা। আমি ভাবছি চাদরটাও কি তুলতে হবে? হালকা হালকা তো মেঘ করেছে, জানলাতে মেলা আছে। তাড়াতাড়ি রাখি। আর কটা আছে? আর দুটো আছে, দুটো কি তিনটে। পড়ে যাচ্ছিল, সে এত মাটি কিচ্ছু। এত টিনের ঘরে একই কিরকম আওয়াজ হয়, টুকটুক করে, হয়তো পাখি টুকরাচ্ছে। ওরে বাবা রে। এটা হয়ে গেলে তোমাদের কিছু ফুল দেখাবো। আমাদের ছাদে খুব সুন্দর সুন্দর ফুল হয়েছে বা অনেকদিন ধরেই রয়েছে, দেখাবো। আর রয়েছে একটা জাস্ট। চলো চলো চলো, এটাও রেখে দিই, এটা লাস্ট ছিল। এবার তোমাদের ফুলগুলো দেখাবো, তার আগে দেখি এটা শুকিয়েছে কিনা। শুকিয়ে গেছে। চলো এটাও নিনি। কত বড় চাদর ভাবো। দাও এটা একটু বিছানায় রেখে দিই। ওয়েট, এইবার আমি আমাদের গাছের কিছু আকর্ষণীয় ফুল দেখাবো। ওগুলো ছিল আগের থেকে, আবার কি জানি মা দেখিয়ে থাকতে পারে ফুল তোলার সময়। চলো দেখাই। এই দেখো বন্ধুরা, এটা এখনো পুরোপুরি হয়নি, হবে। এই যে এই কুড়িগুলো আমার সেই লাগে। এই দেখো এখানে কিছু টগর হয়েছে, টগর কিনা বুঝতে পারছি না। এই দেখো, তারপরে এইটা দেখো, ওরে বাবা রে সেই। আর এই গাছটা তো একদম ফুলে ভর্তি, আর এই গাছটা তো আমার সব থেকে প্রিয়। এই দেখো,
এই দেখো এখনো কুড়ি কুড়ি হচ্ছে, এখনো হয়নি, কুড়িগুলো হচ্ছে আস্তে আস্তে। এই দেখো এখানে অনেক কুড়ি। বাপরে বাপ, মাছি! এই সরি, মাছি দেখে কেউ ভয় পায়? মৌমাছি আসলে। তারপরে দেখাবো পিঙ্ক কালারের জবা। এটা আদৌ জবা কিনা বুঝছি না আমি। আর আমাকে একটা কথা বলবে তো, এগুলো কি, এগুলো কি বের হচ্ছে আমি বুঝতে পারছি না। এই তো এগুলোই আপাতত, আর তো কিছু। এই দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, এই দেখো হলুদ গোলাপ, আর কিছু তো নাই না। তো এগুলোই ছিল, দেখালাম। তোমরা বোধহয় এর আগে দেখেছো। চলো পরে কথা হচ্ছে, পরে হয়তো মা আসবে। তো এখনকার মতো টাটা, বাই বাই। আমরা কিন্তু ভিডিও শেষ করছি না, তোমরা দেখতে থাকো। এখনকার মতো আপাতত টাটা, ঠিক আছে? টাটা। বন্ধুরা, সোমনাথ বললো চিড়ে ভাজা আনতে, ও চিড়ে ভাজা খাবে এখন। আর মেয়ের জন্য বিস্কুট নিয়ে এসেছি। আর দেখো কত আইসক্রিম কিনেছি। এখন আমরা মা মেয়েতে এই দুটো খাবো, আর এইগুলো ফ্রিজে রেখে দিই, কাল পরশু খাবো। ঠিক আছে? হঠাৎ করে তো আইসক্রিমের প্রতি আমার ভক্তি উঠলো কেন কি জানি। ঠিক আছে চলো। তো পুরোটা আমি জুম করে দেখাতে পারছি না, কারণ হচ্ছে আমার মোবাইল নাম্বারটা শো হয়ে যাবে। ঠিক আছে, এই দেখো জনি। ঠিক আছে, এই হচ্ছে কিডনির রিপোর্টটা। ফ্যান চলছে, নয়েজ আসবে, যাই হোক। কিডনির রিপোর্টটা খুব একটা ভালো নেই। ডাক্তারবাবুর সঙ্গে কথা হলো, একটা ওই এইচপি যে রিপোর্টটা আছে ওটা হাতে পেলেই কালকে ডাক্তারবাবু ওষুধ লিখে দেবে। ওষুধ বললো খাওয়াতেই হবে, যেন তেন প্রকারে। বুঝতেই পারছো যে কিডনির অবস্থাটা ভালো নেই। তো এছাড়াও এইদিকে বিলিরুবিন বা এই যে এসজিপিটি এসজিওটি, যেটা আমারও বেশি আসতো, লিভারের একটু সমস্যা থাকলে। দেখো এসজিওটি সব থেকে বেশি, 356। ঠিক আছে, লিভার ফাংশন টেস্ট। এর ওই ভ্যালুগুলো সব বেশি। সাথে রয়েছে, এটা হচ্ছে আমার ডাক্তারবাবু, আর আমি করেছি হচ্ছে এই যে কলকাতার এইখান থেকে। ঠিক আছে, কারোর কাছে যদি তোমাদের মানে পেট থাকে, তোমরা এইখান থেকে টেস্ট করাতে পারো। আর লাস্ট হচ্ছে এইগুলোও রিপোর্ট খারাপ এসছে। ঠিক আছে, এইগুলো খারাপ এসছে। এটা 14.4 চলে এসছে, অতটা ইয়ে নেই এটাই। এটা 38.5 এসছে। কী হয়েছে বাবা, তুমি ঘুরু ঘুরু করছো? এই তো কালকে থেকে ওষুধ খাবা। আজকে ওষুধ খাচ্ছে, ওই জাস্ট ঠেকানো ওষুধ। কালকে থেকে প্রপার ওষুধ পড়বে, কারণ ডাক্তারবাবু বললো এইচপির রিপোর্টটা না আসা পর্যন্ত কিছু করা যাবে না। ঠিক আছে, লেজটা কেটে কেমন লাগছে? ওরা লেজ কেটে দেয়, এটা আইনত অপরাধ। কুকুরকে রাগী করানোর জন্য লেজ কেটে দেয়, বিশেষ করে ডোবারম্যান কুকুরগুলোকে। সোমনাথ তখন ভিডিও করলো, ক্যামেরাটা একটু মুছে নেয়নি, আর পুরো মানে ঘোলাটে। আমি এখন এডিট করব বলে একটু ফোনটা নিয়ে মানে দেখি, পুরো ঘোলাটে এডিট। মানে যতবার ক্যামেরা করি আমি ততবার মুছে নিয়ে করি। ওর তো ভিডিও করার অভ্যেস নেই, মোছেনি, সব ঘোলাটে। যাই হোক, তোমরা কি দেখলে এতক্ষণ তোমরাই জানো। যাই হোক, আমি এই এখন শুয়ে গেছি, ম্যাডাম পড়িয়ে গেল কিছুক্ষণ আগে। আমরা চাটা খেলাম, চা খেয়ে তারপরে ম্যাডাম গেল, এখন এই ঘরে এসে শুলাম। তারপরে মেয়ে এখন গেল হচ্ছে শাশুড়িমার বাড়িতে খেলতে, একটু আসুক তারপরে খেয়ে নেব। ডালিয়াটাও করে নিয়েছি, ডালিয়াও হয়ে গেছে। তো আমরা খাওয়া দাওয়া করবো, করে শুয়ে পড়বো। রাতে আবার বাসন মাজা আছে প্রচুর, দিয়ে হয়ে যাবে। আর মা কালকে সকালবেলা মাসিকে দেখতে যাবে হাসপাতালে। তো মাকে বললাম, আবার এইমাত্র ফোন করেছে, যদি সকালবেলা হাসপাতালে গিয়ে দেখো, যদি মানে 2-4 দিনের কেস হয় তাহলে আমি আর অন্য কাউকে দেখবো না, 2-3 দিন আরও কষ্ট সহ্য করে নেব।
কারণ না অন্য কাউকে না আমার ইচ্ছে করছে না কাজে লাগাতে। মাসি কাজ করছে তো, মাসি তো নিজের বাড়ির লোক বলো, সারা বাড়ি ঘর খোলা রেখে, ঘর দুয়ার সব খোলা রেখে বাড়ি থেকে বেরিয়ে যেতে পারি মাসির দায়িত্বে। জনিকে মাসির দায়িত্বে রেখে আমরা এদিক ওদিক বেরোতে পারি। আমার মেয়েকে নিশ্চিন্তে বাড়িতে মাসির কাছে রেখে বেরোতে পারি। ঘর বাড়ি তালা মারারও কোনো প্রয়োজন নেই, নিশ্চিন্তে চোখ বন্ধ করে থাকতে পারি। আর মাসিও আমাদেরকে নিজের মানুষ মনে করে, নিজের বাড়ি নিজের মানুষ মনে করে মাসি আমাদেরকে। তো অন্য কাউকে রাখলে তো সেই ইয়েটা হবে না। তো যদি 2-3 দিন আরও আমাকে কষ্ট করতে হয়, তারপর যদি মাসি আসে, আমি তো মাকে বললাম যে মাসিকে বলো হাসপাতাল থেকে ছুটি হয়ে গেলে যেন নিজের বাড়িতে না যায়, মানে বঙ্কিমনগরে যে বাড়ি আছে বঙ্কিমনগরে যেন না যায়, একবারে ডাইরেক্ট এখানে চলে আসে। কারণ এখানে চলে আসলে কি ঠিকঠাক টাইম মতো আমি খাওয়া দাওয়াটাও দিতে পারবো। সকাল দুপুর রাত বাড়িতে থাকলে কি খাবে না খাবে, আবার এর বাড়ি ওর বাড়ি তার বাড়ি কাজে ছুটবে, তো নিজে ঠিকমতো খাওয়া দাওয়া করবে না, আরও দুর্বল হয়ে যাবে। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরও তো ঠিকমতো খাওয়া দাওয়া করতে লাগে, একটু সেবা শুশ্রূষার প্রয়োজন হয় বলো হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর। তো আমি ওই জন্য বললাম এখানে এসে থাকলে দুজনে মিলেই কিছু কিছু করে কাজ করে নিতে পারবো, অসুবিধাও হবে না। সব থেকে বড় কথা ঠিকঠাক টাইম মতো খাওয়া দাওয়াটা পাবে, তাড়াতাড়ি করে শরীরটা সুস্থ হয়ে যাবে। আমার কাছে থাকলে তাড়াতাড়ি শরীর সুস্থ হয়ে যাবে, খাওয়া দাওয়াটা ঠিক পাবে, কিন্তু বাড়িতে গেলে সেটা হবে না। দেখি কি হয়, কি করে না করে। 2-3 দিন আরও কষ্ট করতে হয় যদি করি, কিন্তু মাসিকে তাড়াতাড়ি করে সুস্থ করতেই হবে। দরকার হয় আরও একবারই কাজ ছেড়ে দিয়ে আমার এখানে যদি থাকে, আমি তো বলি মাসিকে আমার এখানেই থাকো, মাঝে মাঝে গেলাম তোমার বঙ্কিমনগরে ঘর টর দেখে টেকে আসলা, এসে টেসে আমার এখানেই থাকো। ঠিক আছে, চলো আজকে ব্লগ এখানেই শেষ করছি। না, এখন শেষ করবো কেন ব্লগ? আমি রাতে একবারই বাসন মাজবো, দেখবে না তোমরা? বাসন মাজা দেখবে বসে বসে, মিউজিক দিয়ে দেবো। চলো টাটা। এই হচ্ছে তোমার ডালিয়া। তোমাকে তো অনেকেই কমেন্ট করেছে যে রেগুলার ডালিয়া না খেয়ে মাঝে মাঝে সেই কী সব নাম বললো, নামগুলো আবার মাথার উপর দিয়ে গেল। ওই ডালিয়া কি যেন বললো, ওগুলো আবার হজম করা কঠিন কিন্তু, যে নামগুলো ওরা বলেছে। হ্যাঁ, তুমি তো কিনেও ছিলে গো একবার, এর মধ্যে রয়েছে ওটস না মুসলি না ধর, আরে কী সব যেন নাম বললো, তুমি একবার কিনেছিলে মনে হয় ওগুলো। কিন্তু তুমি তো অন্য কিছু খেতেও পারো না, কিন্তু রেগুলার ডালিয়া খাই নাকি কেউ? কত সুন্দর হয় রুটি খেলে। আজকে খেতে পারতাম আমরা রুটি, আমি আমাদেরটা অর্ডার করেছিলাম, তোমারটাও করতে পারতাম। তো বন্ধুরা এই যে ডিনার, আজকে রুটি অর্ডার করেছিলাম রাত্রিবেলা, কারণ এই রাত্রির করে আমি এখন কী রান্না করবো, ওদিকে বাসন জমতেই আছে, এখন রান্না করলে আরও বাসন বেড়ে যাবে, আমি পাগল হয়ে যাব। তো এই যে রুটি, আর এখানে একটুখানি ছাট রয়েছে, তো এই দিয়ে আজকে মা মেয়েতে ডিনার হবে। যা রান্নাবান্না সকালে ঘুম থেকে উঠে করবো। আর ব্রেকফাস্টের ব্যবস্থা করে নিয়েছি, এই দেখো পাউরুটি আর এই যে কলা, এগুলো পাশের দোকান থেকে নিয়ে এসে এই কলা আর পাউরুটিটা রেখে দিয়েছি। সকালে ডিম সিদ্ধ করব, পাউরুটি কলা ডিম সিদ্ধ, কালকে সকালে ব্রেকফাস্ট হয়ে যাবে মেয়ের আর আমার। ওই জন্য 2টো কলা নিয়েছি, মেয়ের একটা আমার একটা। চলো খেয়ে নিয়ে আমরা পরে আসছি, মানে ওই বাসন মাজবো, মিউজিক দিয়ে দেবো, দেখবে তোমরা বসে বসে, ঠিক আছে? চলো।